রাজনৈতিক খবর তো অনেক দিয়েছি আমরা, কিন্তু এবার যে খবর দেবো বিশ্বাস করুন, এই খবরটা যখন আমাদের কাছে এসে পৌঁছেছে, আমাদের সহকর্মী যখন এই খবরটা আমাদের কাছে পাঠায়, আমরাও রীতিমতন চিন্তায় পড়ে গেছি। একটুও বাড়িয়ে বলছি না। বিগত কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছিলাম আপনাদের যে বিশেষজ্ঞরা বলছেন, এক্সপার্টরা বলছেন যে আধার এনাবেল পেমেন্ট সিস্টেম লক করতে, অর্থাৎ আধারে গিয়ে আপনার বায়োমেট্রিক অপশনটা লক করে দিতে, তাহলে আপনার টাকা সুরক্ষিত থাকতে পারে। কিন্তু এবার দেখা গেল আধার এনাবেল পেমেন্ট সিস্টেম লক, তবুও টাকা উধাও। AEPS আনলক থাকায় উধাও হয়েছিল টাকা। আমরা সেই ছবি দেখিয়েছি, আমাদের সহকর্মী পিওর সঙ্গে এই ঘটনা ঘটেছিল। সেই শুনে আধার এনাবেল পেমেন্ট সিস্টেম লক করে দেন আমজনতা, যেটা বিশেষজ্ঞরা বলেছেন তাদের কথা অনুযায়ী আমরাও লক করেছি। তবুও উধাও এক মহিলার অ্যাকাউন্ট থেকে টাকা, আর তারপরেই তাজ্জব বনে গেছেন পরিবারের সদস্যরা। পেশায় স্কুল শিক্ষক সুতনু রক্ষিত, আর তার স্ত্রী বর্তমানে আসামে কর্মরত। আসামের লাম্বিং ডিভিশনের রেলওয়ে হাসপাতালে চিফ মেট্রন পদে কর্মরত প্রতিমা রক্ষিত। অভিযোগ, প্রতিমা রক্ষিত তার অ্যাকাউন্টে রয়েছে কানাডা ব্যাংক, আর সেই অ্যাকাউন্টে মেনটেনেন্সের কারণে ছিল 5,000 টাকা, কিন্তু হঠাৎই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় 5,000 টাকা। তারপরেই ব্যাংকে গিয়ে জানা যায় উধাও হয়ে যাওয়া টাকা গেছে মালদাতে। AEPS ব্যবহার করে টাকা তোলা হয়েছে। মালদা জেলার বাসিন্দা জিন্নাত আলী নামে জনৈক ব্যক্তি আধার কার্ডের বায়োমেট্রিক ব্যবহার করেই এই টাকা তুলেছেন বলে অভিযোগ। গত রবিবার 10 তারিখে সন্ধ্যা 5:56 আমার কাছে একটা মেসেজ আছে যে আমার ওই অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা ডেবিট হয়ে গেছে। আমার আধার কার্ড লক করাও আছে, তার সত্ত্বেও আমার বায়োমেট্রিক কি করে হ্যাক হলো। কিন্তু আমার মিসেসের আধার কার্ডের বায়োমেট্রিক লক আছে, যে বায়োমেট্রিক লক থাকা সত্ত্বেও কি করে হচ্ছে? আধার কার্ড লক থাকা সত্ত্বেও টাকাটা ওরা তুলে নিচ্ছে, এটা খুব সমস্যার ব্যাপার। AEPS প্রতারণার পর্দাফাঁস প্রথম করি আমরা TV9 বাংলা। আমাদের সহকর্মীরই টাকা গায়েব হয়ে গেছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তারপর বিশেষজ্ঞরা বলতে শুরু করলেন যে ওই লক করে দিতে হবে বায়োমেট্রিক, তাহলে আপনার টাকা সুরক্ষিত থাকলেও থাকতে পারে। কিন্তু এবার দেখা যাচ্ছে বায়োমেট্রিক আপনি লক করেছেন, তা সত্ত্বেও আপনার টাকা উধাও হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন সহকর্মী, রয়েছেন কৌশিক কনিষ্ক এবং রয়েছেন বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখার্জি। তিনজনকে স্বাগত। প্রথমে একটু কৌশিকের কাছে যাই। কৌশিক, যার টাকা গায়েব হয়েছে তার বক্তব্য আমরা শোনালাম, কয়েকটা বিষয় একটু পরিষ্কার করে জানার দরকার। কবে তিনি লক করেছেন, কবে টাকা উঠেছে, কত টাকা উঠেছে, কিভাবে তিনি জানতে পারলেন? দেখো, যেভাবে যে ফোনে মেসেজ আসে এবং সেখানে দেখতে পারে যে তার 5,000 টাকা উইথড্র হয়েছে, এবং তারপরে তিনি যে সাইবার ক্রাইম রয়েছে সেখানে অভিযোগ জানায়, তখনই তিনি জানতে পারে যে মালদার এক জনৈক বাসিন্দা যে জিন্নাত আলী, তার অ্যাকাউন্ট সেই টাকা এই 5,000 টাকা তুলেছেন। এবং এই আধার এনেবল পেমেন্ট সিস্টেমের কথা আসি, যে ওই পরিবারটি দাবি করেছেন যে বায়োমেট্রিক সিস্টেম সেটি তারা লক করে রেখেছেন, এবং লক করার পর তারা কিন্তু সেই বিষয়ে কিন্তু একবার যে লক হয়েছে কিনা সেই তথ্যও যাচিয়ে দেখেছিলেন। সেখানেও কিন্তু সেই বায়োমেট্রিক প্রসেস তাদের ক্ষেত্রে লক দেখা গিয়েছিল, কিন্তু তারপরেও এই টাকা উদ্ধার হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে, এমনটাই পরিবারের দাবি। যখন আধার সিস্টেম তার প্রত্যেকটি ফ্যামিলির বাড়িতে দুই স্বামী স্ত্রী এবং তাদের ছেলে সকলের কিন্তু অ্যাকাউন্টে আধার এনেবল সিস্টেম যেটি রয়েছে সেটি লক করা রয়েছে। শিক্ষক বারবার তিনি দাবি করছেন, এবং সেই সিস্টেমটি লক আছে কিনা তিনি এবং তার স্ত্রী দুজনেই কিন্তু পরবর্তীতে একবার চেক করেও দেখে নিয়েছেন যে আদৌ যে কাজটি প্রসেসটা করেছে সেটা লক হয়েছে কিনা। সেই প্রসেসেও কিন্তু তাদেরকে লক দেখিয়েছে, তারপরেও এই টাকা উধাও হওয়ার ঘটনা ঘটেছে। সঙ্গে থাকো কৌশিক, আরো একটা বড় খবর আমরা দেখিয়েছিলাম, বিভিন্ন রেজিস্ট্রি অফিসে আমাদের সহকর্মীরা গেছিলেন যেখানে আঙুলের ছাপ দেওয়া হয়, কিন্তু সেখানে অভিযোগ উঠে আসছে যারা ক্রেতা তারাও সুরক্ষিত নন, কারণ তাদের আঙুলের ছাপ লাগছে। যারা বিক্রেতা তারাও সুরক্ষিত নন, কারণ তাদের আঙুলের ছাপ লাগছে। শুধু তাই নয়, যারা দলিল লেখেন, পেশাদার দলিল লেখক, তারাও সুরক্ষিত নন, তাদেরও আঙুলের ছাপ লাগছে। সাম্যজিৎ বাবুর কাছে একটু যাই। সাম্যজিৎ বাবু, যখন এই খবরটা, মুর্শিদাবাদের খবরটা আমাদের কাছে এসে পৌঁছলো আজকে সকালবেলা, আমরা রীতিমতো চিন্তায় পড়ে গেছি। বিশ্বাস করুন, বোধহয় চিন্তা করার মতনই বিষয়, উদ্বেগেরই বিষয়, তাই তো? একদমই। প্রথম হচ্ছে লক হওয়ার পর টাকা যাওয়াটা খুবই মুশকিল অ্যাকচুয়াল টেকনিক্যাল ওয়েতে, কিন্তু দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। লক করে দিলে যে আমরা সবসময় যে সিকিউর সেটা কিন্তু নয়, আমাদের কিন্তু অনেকটা সাধারণ মানুষকে সচেতন হতে হবে, যেহেতু আমরা যে একটা ডিফিকাল্ট ডিজিটাল দুনিয়াতে আমরা বসবাস করছি।
প্রথম কারণ হতে পারে যখন এম আধারে গিয়ে আমরা যখন আধার কার্ডটা রেজিস্টার করার সময় যে বায়োমেট্রিক লক করছি, তো সেখানে কিন্তু একটা 4 ডিজিট পাসওয়ার্ড আছে। আমি লাস্ট কদিন ধরে দেখছি অনেকে আমায় ফোন করে সেটা লক কিভাবে করবে জানছে, অনেকে কিন্তু সাইবার ক্যাফ বা আমার চেনা জানা কোনো মানুষের থেকেও সেটা করিয়ে নিচ্ছে। তাকেই বলছে সাধারণ মানুষ বিশ্বাস করে যে আমার এই আধারের লিঙ্কটা করে দাও, এই লকটা করে দাও, এই ভাষাতেই তারা বলছে। আমার যদি পাসওয়ার্ড, আমার এখন এই মুহূর্তে আমাদের আধার কার্ডটা সোনার থেকেও দামি একটা বস্তুতে গিয়ে পৌঁছেছে, এবং তার পাসওয়ার্ডটা যদি আমি একটা অন্য মানুষকে দিয়ে করাই, তাহলে কিন্তু সেই পাসওয়ার্ড খুলে সেটা আবার ইউটিলাইজ করা কিন্তু বেশি সময়ের কাজ নয়। এই একটি কারণ। সেকেন্ড কারণ হতে পারে আরো ভয়ানক বিষয়টা, যেটা আমরা নিজেরা ফেস করছি, সেটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনের যেসব জায়গাতে ভিজিট করছি সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট গুলো বিভিন্ন জায়গায় দিয়ে রাখছি, সেটা সুরক্ষাটা খুব ভয়ানক জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। কারণ আজ রেস্টুরেন্টে গিয়ে আমরা বিভিন্ন কাঁচের গ্লাস দিচ্ছি, সেখানেও কিন্তু ফিঙ্গারপ্রিন্টের জন্য কিন্তু সেলোটেপ থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট তুলে নেওয়া হচ্ছে। আপনারা যেটা বলছিলেন রেজিস্ট্রি দলিল অফিসে, আপনার একটা ইনভেস্টিগেশনে সেটা দেখা গিয়েছে, এই যে 5 আঙুলের ছাপ আমাদের দলিলে থাকে, এটা স্ক্যান করে, এটার কারণ হচ্ছে আমরা আমাদের স্ক্যান কপিটা ফোনের মাধ্যমে সেটা স্ক্যান করে কোনো একটা মানুষকে ব্যাংকের লোনের জন্য তাকে পাঠিয়ে দিচ্ছি। এই যে স্ক্যান কপিটা থাকছে, তারা কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টের ডিটেলসটা একটা রাবারের ফিঙ্গারপ্রিন্টের মতো বানিয়ে অ্যাকচুয়াল আঙুলের মতো করে থাম্ব ইমপ্রেশন ক্রিয়েট করে কিন্তু ইউজ করছে। সুতরাং সাম্যজিৎ বাবু, আপনি একটু সঙ্গে থাকুন। আপনি সকালে আপনার সঙ্গে কথা হচ্ছিল যখন আপনি প্রশ্ন তুলেছিলেন যে টাকাটা কবে গেছে এবং লকটা কবে করিয়েছেন, বরং সেই ব্যক্তি উত্তর দিতে পারবেন যিনি প্রতারিত হয়েছেন, যার টাকা গেছে। সুতনু রক্ষিত আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। সুতনু বাবু, আমরা 3 জন রয়েছে অ্যাঙ্কার স্টুডিওয়ে। আমি শুভজিৎ, আমার সঙ্গে লিমা রয়েছে, মিমি রয়েছে, অন্যান্য সহকর্মীরাও আছেন, এক্সপার্ট রয়েছেন, সাম্যজিৎ বাবু। সুতনু বাবু, আপনার টাকাটা কবে গেছে, এসএমএসটা কবে পেয়েছেন, আপনি লকটা কবে করেছেন, এই 3টে উত্তর আগে জেনে নেওয়া জরুরি। মেলে এবং মোবাইলে মেসেজ আছে রবিবার অর্থাৎ 10 তারিখ বিকেল 5টা 26 মিনিটে যে আপনার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা ডেবিট হয়ে গেল। ঠিক আছে, এবার অ্যাকাউন্ট চেক করে দেখি, হ্যাঁ আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেল ওই আধারের ফিঙ্গারপ্রিন্ট মাধ্যমে। এটা আমি জানতে পারলাম কি করে না, নেক্সট দিন সোমবার দিন ব্যাংকে গিয়ে, এটা কানাডা ব্যাংকের একটা ব্রাঞ্চ, কানাডা ব্যাংকের ব্রাঞ্চ থেকে আমার টাকাটা মানে ওখান থেকে হ্যাক হয়েছে। আমি ব্যাংকে গিয়ে জানতে পারলাম, ব্যাংকের ম্যানেজারকে বললাম, ব্যাংকের ম্যানেজার বলছে আমি এসব ব্যাপারে কিছু জানি না। কারণ জানবে কে? ব্যাংক। এর জন্য দেখুন, আমার টাকাটা হ্যাকিং এর পিছনে ব্যাংক জড়িত আছে এবং সরকারও জড়িত আছে। আমার অ্যাকাউন্টটা আধার কার্ড লক অনেকদিন আগে থেকেই করা আছে। মানে রোববারের আগে করেছেন লক? লকটা রোববারের আগে করেছেন? যখন টাকা লক দিয়ে টাকা ওঠেনি, কিন্তু সেখানে প্রতারক কিভাবে আমার অ্যাকাউন্ট থেকে, আমার মিসেসের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিল। আমার মিসেসেরও অ্যাকাউন্টে আধার লক করা আছে। এর জন্য সরকারই দায়ী, আমি বলবো সরকার দায়ী এবং ব্যাংকও দায়ী। মানে আপনার অ্যাকাউন্ট থেকেও টাকা গেছে, আপনার স্ত্রীর অ্যাকাউন্ট থেকেও টাকা গেছে? আমার স্ত্রীর, এটা আমার স্ত্রীর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট না, এটা আমার স্ত্রীর অ্যাকাউন্ট। আমার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে এটা মিনিমাম ব্যালেন্স রাখা ছিল 5,093 টাকা। 5,000 টাকা কেটেছে আর 35 টাকা একটা চার্জ নিয়েছে, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট তোলার জন্য। আমি স্টেটমেন্ট সমস্ত কিছু করেছি আমি স্টুডিওকে। সুতনু বাবু, মানে লকটা কবে করিয়েছেন? টাকাটা রোববার গেছে, লকটা কবে করিয়েছিলেন? রোববারের আগে? মানে আপনার স্ত্রী লকটা কবে করেছিলেন? রোববারের আগেই আমার অ্যাকাউন্টে লক ছিল। যতদিন আমি আগে শুনতে পাচ্ছিলাম আপনাদের স্টুডিওতে পিউ ম্যাডামের এরকম টাকা গেছে, তার অনেকদিন আগেই আমি লক করে আমার আধার। একটু সঙ্গে থাকুন, সাম্যজিৎ বাবুর কাছে একটু যাই। একটু সুতনু বাবু একটু সঙ্গে থাকুন, এক্সপার্ট আমাদের সঙ্গে রয়েছেন। সাম্যজিৎ বাবু, আপনি পুরোটাই শুনলেন। মানে রবিবারের আগে উনি লক করেছেন, আমাদের অনুষ্ঠান দেখার পরে পরেই লক করেছেন, আমরা প্রত্যেকেই লক করেছি, কিন্তু টাকাটা যাচ্ছে লক করার পরে, যে অভিযোগটা করছেন মারাত্মক বিষয়। তাহলে এর জন্য উনি দেখতে হবে উনি যে লক সুতনু বাবু একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন, এক্সপার্টের বক্তব্য শুনে। হ্যাঁ বলুন সাম্যজিৎ বাবু আপনি। হ্যাঁ, তো উনি লকটা কোথা থেকে করেছিলেন, নিজে করেছিলেন নাকি অন্য কোনো কারোর হেল্প নিয়ে করেছিলেন সেটা জানতে হবে। আর পরের প্রশ্ন হচ্ছে, উনি বলছেন মেসেজ এসছে ওনার রবিবার দিন। হ্যাঁ রবিবার দিন, রবিবার বিকেল 5টা 26 মিনিটে মেসেজ এসছে। আচ্ছা, বিকেল 26। আপনার কি ব্যাংক স্ট্যাটাস, যেটা ব্যাংক স্টেটমেন্ট আছে সেখানেও কি টাকাটা কেটেছে ঠিক সেম টাইমে? হ্যাঁ সেম টাইম, অনেক সময় কাটার অনেক পরেও আসতে পারে। আপনার ওই ট্রানজাকশন
10 তারিখ আচ্ছা, স্টেট 15টা ব্যাংকের সেম টাইমে দেখাচ্ছে। আচ্ছা, আপনি ওটা ভালো করে ভেরিফাই করে দেখেছিলেন যে আপনার আধার কার্ডটা প্রপারলি লক হয়েছে, তাই তো? লক আছে। আমি সোমবার দিন, আমি সানডে মানে সানডে মর্নিংয়েও আমি দেখেছি যে আমার প্রপারলি লক আছে, আমার আজও দেখেছি আমার প্রপারলি লক আছে, কিন্তু তারপরেও আমি চেক করতে গেছিলাম, আমার আধার থেকে টাকা ওঠেনি লক করার পরে। কিন্তু সেখান থেকে একজন হ্যাকার কি করে টাকা তুলতে পারে, আমার আধার নাম্বার পায় কি করে? আমি বা আমার মিসেস কোথাও ফিঙ্গারপ্রিন্ট দিইনি, কোথাও জমি দলিল বা রেজিস্ট্রি কিছু হয়নি, কোথাও কপি শপে যায়নি, কোথাও যায়নি, কোথাও সিমও তুলিনি, তাহলে আমার ফিঙ্গারপ্রিন্ট পেলো কোথা থেকে? আর মালদার বাসিন্দা, আমি থাকি মুর্শিদাবাদে, আমার মিসেস থাকে আসামের লামডিং এ, তিনি এখন ওখানে ইন্ডিয়ান রেলওয়ে কর্মরত, তিনি চিফ মেট্রন। তাহলে সেখান থেকে অ্যাকাউন্ট লামডিং আসামের কানাডা ব্যাংকের, সেখানকার ব্যাংকের থেকে হ্যাক হচ্ছে মালদা, জান্নাত আলী মালদা। হ্যাঁ, আমার মালদাতে বাড়িও নয়, মালদাতে কোনো ফিঙ্গারপ্রিন্টও দিইনি, কিছুও দিইনি, আমার মুর্শিদাবাদে বাড়ি। মানে এখানে যে প্রশ্নগুলো উঠছে, মানে দেখুন ডিজিটাল দুনিয়ায় তো আমাদের থাকতে হবে, আমরা তো পিছিয়ে যেতে পারি না, ডিজিটালি হচ্ছে সবকিছু, আমাদের ডিজিটাল দুনিয়ার মধ্যেই থাকতে হবে লিমা মিমি। কিন্তু আমাদের সুরক্ষা দেওয়ার দায়টা যাদের রয়েছে তারা কি আমাদের সুরক্ষা দিতে পারছেন? এটাই বড় প্রশ্ন। আমাদের সুরক্ষার দায়িত্ব কারো রয়েছে, তারা কি সুরক্ষা দিতে পারছেন? যদি তারা না পারেন, প্রশ্ন উঠবে আমাদের কি করণীয়, সেই প্রশ্ন আমরা জানবো। মিমি, আমার মনে হয় একটু কনিষ্কর খবরের দিকে নজর রাখা উচিত। কনিষ্কর যে খবর বলছিল, ডিজিটাল ইন্ডিয়া আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, সেখানে আমাদের এই ডিজিটালি আমাদেরকে যাতে আমরা সেফ থাকি সেই দায়িত্ব কি এড়িয়ে যেতে পারে প্রশাসন? এই প্রশ্ন তো ওঠেই। ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতিতে অ্যাকাউন্ট যেভাবে সাফ হয়ে যাচ্ছে, এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন দলিল লেখকরা। চক্রের নজরে রয়েছে এই দলিল লেখকদের অ্যাকাউন্টে। ভাবতে পারছেন, ক্রেতা প্রতারিত হচ্ছে, বিক্রেতা প্রতারিত হচ্ছে, যারা দলিল লিখছেন তারাও প্রতারিত হচ্ছেন। চিহ্নিতদার হিসেবে টিপ স্বাক্ষর দেন দলিল লেখক, জমি বাড়ি কেনা বেচায় আঙুল ছাপ বন্ধের দাবি তুলছেন তারা। কনিষ্ক, দেখো মিমি, একদমই সারা রাজ্য জুড়ে এই প্রতারণার যে জাল, সেই প্রতারণার জালে কোথাও না কোথাও আটকে গেছেন আমাদের নিত্যনৈমিত্তিকভাবে এই কেনা বেচার ক্ষেত্রে, অর্থাৎ রেজিস্ট্রি অফিসে যেসব কাজকর্মগুলো হয়, সেই রেজিস্ট্রি অফিসে যারা চিহ্নদ্বার বা দলিল লেখক রয়েছে বা করণিক যারা রয়েছেন, তারা রীতিমতো ফেঁসে গিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার বিগত কয়েকদিনের মধ্যে এখনও পর্যন্ত যা সাইবার থানার রেকর্ড বলছে, প্রায় 10টির মতো কমপ্লেন হয়েছে ইতিমধ্যেই, যা সারা রাজ্য জুড়ে তাদের পরিসংখ্যান যেটা উঠে আসছে। এই দলিল লেখক সমিতির বা দলিল লেখক যারা রয়েছেন তাদের বিভিন্নভাবে চিহ্নদ্বার হিসেবে তাদের যে বায়োমেট্রিক ছাপ তারা ব্যবহার করছেন, সেই ব্যবহার করে রীতিমতো 7 কোটি টাকা সারা পশ্চিমবঙ্গে কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে প্রতারণা করা হয়েছে, এমনটাই কিন্তু তাদের নেতৃত্ব তারা দাবি করছেন। গত দুদিন ধরে তারা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন যে রেজিস্ট্রি অফিস রয়েছেন, অর্থাৎ সরকারি অফিসগুলোতে যারা সর্বময় কর্তা রয়েছেন, সেক্ষেত্রে তাদের কাছে ডেপুটেশন দিচ্ছেন যে তারা কোনো না কোনোভাবে এই বায়োমেট্রিক ছাপ যেন দিতে না চান, সেই বিষয়ে তাদের যেন ছাড় দেওয়া হয়। অর্থাৎ ক্রেতা বিক্রেতার মাঝে কি অভিযোগ করছেন তারা, আমরা একবার শুনি। আমাদের কাছে যখন মক্কেলরা আসে, ক্রেতা বিক্রেতা বা দাতা গ্রহীতা, তাদের আইডেন্টিফাই করতে হয় দলিল লেখকদের। আমরা সেখানে আধার লিঙ্ক করে থাকি, আমাদের সেখানে বায়োমেট্রিক ছাপ দিতে হয়। ওইখান থেকে ওই সাইবার ক্যাফ থেকে মানে সার্ভারকে হ্যাং করে টাকাটা গেছে, আধার কার্ড ইউজ করে টাকা গেছে, এটা আমি 100% কনফার্ম। বায়োমেট্রিক দেওয়ার পরে আমাদের এই ফিঙ্গারপ্রিন্টটা কিভাবে সার্ভার থেকে লিকেজ হচ্ছে বলা যাচ্ছে না, নিশ্চয়ই কেউ জড়িত এর মধ্যে, যার ফলে দলিল লেখকের অ্যাকাউন্ট থেকে টিপ ছাপ না দেওয়া সত্ত্বেও কোনো ওটিপি আসছেও না, টাকা বেরিয়ে যাচ্ছে। সৌম্যজিৎ বাবুর কাছে একবার যেতে চাইবো। সৌম্যজিৎ বাবু, কেউ তো আমরা শখ করেই আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক করিনি, সরকার বলেছিল তাই করেছি, সরকার যা যা বলেছে আমরা সেই সমস্ত পথ ধরে চলার চেষ্টা করছি, কিন্তু এখন আমরা দেখছি যা যা করেছি আমরা তাতে ফল ভুগতে হচ্ছে আমাদের। কি কিন্তু এখন আমাদের কি কি করণীয়? কারণ লক করার পরেও তো আর কিছু করা যাচ্ছে না। আমরা সুতনু রক্ষিত আমাদের সঙ্গে রয়েছেন, তার আমরা অভিজ্ঞতা শুনলাম। আর এখন একটা নতুন একটা ওয়ার্ড, একটা টার্ম আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে আধার মাস্ক, মানে সেটাও কি আদৌ সুরক্ষিত? দেখুন, মেন ব্যাপারটা হচ্ছে প্রথমে আমরা আপনি যেটা বলছেন ডিজিটাল দুনিয়া, অবশ্যই, কিন্তু আমরা যে দুনিয়াটার সঙ্গে সকল মানুষ একসাথে জড়িত হয়ে পড়েছি, সকলে কিন্তু সমানভাবে অ্যাওয়ার নই। আমরা আমাদের ওপর যেভাবে এই জিনিসগুলো চলে আসছে একের পর এক,
সকল সাধারণ মানুষ আমরা কর্মক্ষেত্রে এগুলোর সাথে যুক্ত থাকা সত্ত্বেও আমাদেরও ভুল হয়ে যায় কখনো কখনো। কিন্তু এই কোনো সময় যখন সাধারণ মানুষ এগুলো সবকিছু ঠিকঠাক ভাবে না বুঝতে পারেন, প্রথম প্রশ্ন হচ্ছে উনি যখন আমায় বললেন যে উনি তার আগেই করেছেন এবং তারপরে যখন এই ঘটনাটা ঘটেছে, অ্যাজ পার টেকনিক্যাল হিসাবে কিন্তু সেটা হওয়া কোনোভাবে সম্ভব নয়। এক হতে পারে এটা অন লুপে ছিল, সেটা হচ্ছিল না, বা কোনোভাবে সার্ভারে আটকে ছিল, তার আগেই ওনাকে অ্যাটাক করা হয়েছে ওনার আধার কার্ডের ওই ফিঙ্গারপ্রিন্টের জন্য। সেটা লুপে ছিল, তারপরে লক করার আগে সেটা কিন্তু প্রসেস হয়ে গিয়েও সেটা সাকসেসফুল হয়নি। উনি লক করার পরে সেটা কোনো একটা কারণে সেটা সাকসেসফুল হয়ে ওনার টাকাটা কেটে নিয়েছে। ওটা অন প্রসেস বা ওটা হোল্ডিং অবস্থায় থাকলে সেটা হওয়ার চান্সেস আছে, কিন্তু অ্যাজ পার ফিঙ্গারপ্রিন্ট যদি আমি লক করে দিই কোনোভাবে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা নেই। এই একটা। দু নম্বর হচ্ছে এই আমাদের এই আধার কার্ডটা, আমি যেটা বারবার বলছি, আমরা কোথায় আমাদের মানুষের ভুল, আমরা এই নিজেদের ব্যস্ততার জীবনে খুব সহজে এই আধারের ডিজিটাল কপিগুলো লোককে দিয়ে দিই, যে ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি বা কোনো সোশ্যাল মিডিয়াতে। এটা বুঝছি না আমরা স্ক্যান করে কোনো ডকুমেন্টসটা কাউকে পাঠাচ্ছি, সেটা কি পারপাসে পাঠাচ্ছি। একটা ডকুমেন্টস শেয়ার করারও কিন্তু একটা নির্দিষ্ট একটা নিয়মাবলী রয়েছে। আমি যখনই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে সাধারণ মানুষকে এটা মাথায় রাখতে হবে, আমি যে ক্ষেত্রে দিচ্ছি আধার কার্ডটা জেরক্স করুন, প্রিন্ট করুন, করে তার তলায় কি পারপাসে ইউজ করছেন সেটা মেনশন করুন এবং নিজের সাইন এবং কোন ডেটে ওটা ইউজ হবে। এখন তো প্রায় প্রত্যেকদিন বিভিন্ন কারণে, সাম্যজিৎ বাবু, সুতনু বাবু, আপনারাও সহমত হবেন, আধার তো প্রায় প্রত্যেকদিন, মানে একজনের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে আধার লক করেছেন তিনি, ফিঙ্গারপ্রিন্ট লক করেছেন তিনি, রেশন দোকানে গেছেন রেশন তুলতে, আনলক করতে পারছেন না, রেশন পাচ্ছেন না। এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে। একটু সুশোভনের কাছে যে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুশোভন, লিমা যে কথা বলছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শখ করে ভাই কেউ গিয়ে ব্যাংকে আমাদের আধার কার্ড জমা দেয়নি, আমাদের বলা হয়েছিল, আমরা গেছি, আমাদের তথ্য আমরা সরকারকে দিয়েছি, তারপরেও এত মাথা ব্যথা আমাদের কেন নিতে হবে, কি কারণে? এ তো রাস্তায় টাকা ফেলে দিয়েছি মনে হচ্ছে। একেবারেই তাই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মূলত এত দিন বা এতক্ষণ যেটা বিষয় ছিল যে আধার যে একেবারে যে সিস্টেম, সেখানে ফিঙ্গারপ্রিন্ট লক করতে হবে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে লক করা আছে তারপরেও টাকা উধাও হচ্ছে। এই জায়গায় যারা মূলত সাইবার পেসে যারা রয়েছেন, যারা মূলত তদন্ত করছেন এই পুরো বিষয়টা, তারা খতিয়ে দেখছেন পুরো বিষয়টা। কিন্তু তারপরেও যেটা সন্দেহ, যেহেতু সেখানে তার যে একেবারে লক করা রয়েছে, কিন্তু তারপরেও কি মানে যারা মূলত এই প্রতারণা করে তারা কিন্তু প্রতি মুহূর্তে আপডেট হন এবং সেই জায়গা থেকে তারা বুঝে যান যে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে, সাধারণ মানুষ কোন কোন পদক্ষেপ নিচ্ছে এবং তারপর তাদের কোথায় কোথায় বাধা আসতে পারে। অর্থাৎ সেই জায়গাটা দেখে কোথাও তারা এই বিষয়টা বুঝে গেছেন যে আধার লক করা থাকলেও আগে থেকে তারা কোনো একটা ব্যবস্থা করে রাখছেন, যেখান থেকে কিন্তু পরবর্তীকালে ফের টাকা উঠে যেতে পারে। গোয়েন্দাদের কাছে বা যারা এই বিষয় নিয়ে যারা তদন্ত করে তারা বলছে আগামী দিনে যথেষ্ট বিপদ। কিন্তু এই যে আধার সিস্টেম সেটা লক করে রাখতে হবে, যে ফিঙ্গারপ্রিন্ট যাতে না হয়, কিন্তু তারপরেও যেভাবে টাকা উঠে যাচ্ছে সত্যি কপালে ভাঁজ পড়ছে সাইবার পেস কর্তৃপক্ষ। সঙ্গে থাকো সুশোভন, সুতনু বাবুর কাছে একটু যাই। সুতনু বাবু, ব্যাংক কি পুরোপুরি হাত তুলে নিয়েছে? ব্যাংক কি বলছে? আমার কথা আছে যে আধার লিঙ্ক করতে কেন সরকার বাধ্য করছে, যদি আমাদের সুরক্ষাই না দিতে পারে? ব্যাংক তো আমাদের সুরক্ষা দিতে পারছে না, আমরা সুরক্ষার জন্য টাকা সেভ রাখার জন্য ব্যাংকে যাচ্ছি, কিন্তু সরকার কেন বাধ্য করছে আমাদের আধার লিঙ্ক করতে? আমি এর জন্য দায়ী করব সরকারকে এবং ব্যাংকে। আপনার মতো যারা প্রতারিত হয়েছেন আমরা তাদের কথাই তুলে ধরতে চাইছি। আমরা চাইছি প্রশাসনের নজরে আসুক এই দিকগুলো, আমরা চাইছি যা প্রশাসন, যা সরকার আমাদেরকে দিয়ে করাচ্ছে আর তারপরেও আমরা প্রতারিত হচ্ছি, এই বিষয়গুলো প্রশাসন দেখুক। তাই তো শুভজিৎ মিমি? একদমই তাই, যে কথা তুমি বলছিলে, আমরা তো শখ করে ব্যাংকে গিয়ে আধার কার্ড জমা করিনি, আমাদেরকে বলা হয়েছিল, তাই বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে, ইনস্ট্রাকশন আসছে, তাই আমরা যাচ্ছি, ডেটা আমরা দিয়েছি। এবার সেই ডেটা সুরক্ষিত রাখার দায়িত্ব যাকে দিয়েছি তার, তিনি কি সুরক্ষিত রাখছেন? বড় প্রশ্ন আজকের দিনে।